আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। কবার খেলাম? গুণের নাই, 11 বার। কবার খেলাম? 11 বার। আমি জীবনে কারো পকেটে হাত দিইনি। তখন উনি ভাবছে বাপরে কত রাগা রেগেছে, কসম যেন ঝরতেই রয়েছে, কসম যেন বন্ধ হচ্ছে না। এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, একটা কসম আর 11টা কসম কি বাড়াবার? দুটো কি সমান? এরা কি ঘুমিয়ে গেছে নাকি? সাধারণ কথা বলছি তো কান ঝাঁঝিয়ে গেছে, আর আমি জিজ্ঞেস করছি তা উত্তর দিচ্ছেন না রে ভাই। উত্তর দেন, এগুলো গভীর কথা, ভালো লাগবে। একটা কসম আর 11টা কসম, দুটো কি সমান? সমান লাগে। 11টা মানে ওটা চাপ বেশি আছে। এখন একটা কথা ক্লিয়ার করে দিই, আল্লাহ যদি এই সময়ে এক্ষুনি জিবরাইল পাঠিয়ে বলে, উদাহরণ দিচ্ছি, এখানে নবী নাই, জিবরাইল আসবে না, এই তোরা জলসা ভেঙে দে, ওঠ সুগা, আমার হুকুম, তাহলে আর বকা যাবে? আমার বকাও যাবে না, কমিটির বলতেও পারবে না যে 8-5 মিনিট চালান, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আল্লাহর একটা হুকুম একবার বললেই যথেষ্ট। তার মানে আল্লাহকে কসম খাওয়ার দরকার নাই। তা আল্লাহ কসম খেয়েছে কেন? এটা একটা প্রশ্ন আসছে, আল্লাহর কসম খাওয়া কি দরকার? কসম আল্লাহ খেয়েছে না, আমাদের অভ্যাসটা খারাপ। কসম না খেলে আমরা মানুষকে বিশ্বাস করতে চাই না। এই যে ওনাকে বারবার বললাম মিষ্টি খাবো না, আর যখনই কসম খেয়ে নিলাম প্লেটটা সরিয়ে নিলে, তার মানে কি মানুষের একটা ফিতরাত অভ্যাস খারাপ, যখন কেউ কসম করে কথাটা বেশি বিশ্বাস করে। চলেন, আমি 11টা কসম খেয়েছি। এই কসমগুলো কার? আল্লাহর। ধ্যান দিয়ে শুনেন, এই কসম কে খেয়েছে? আল্লাহ, স্বয়ং আল্লাহ, সুপ্রিম পাওয়ার যার আছে সে কসম খেয়েছে। যে ভাষাটা কি বলছে, 11টা কসম মানে এত বড় কসম, আর কথাটা এইটুকুন 1 ইঞ্চি। 1 ইঞ্চি কথা বলবে, এত বড় কসম খেলো। শুনেন জি ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম আছে এখানে, 11টা কসম আছে। 11টা কসম হলো, কথাটা বললাম না, কথাটা জায়গায় স্টপ করে দিলাম। আরেকবার কসমটা শুনিয়ে দিই। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম যখন খাওয়া হয়ে গেল, কসমগুলো যখন কমপ্লিট হলো, আল্লাহ ছোট ছোট দুটি কথা বলছেন, যা 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি লম্বা। সেই কথা দুটো কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি কথা বলবে, 11টি কসম খেলেন। ভাই নূর মোহাম্মদ হাতে পায়ে ধরেছে অনেক কারণের জন্য, আল্লাহর রাস্তে দিয়ে সবাইকে বলছি ধৈর্য ধরে শুনেন, কামিয়াবির রাস্তা কাকে বলে। আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা হলেন সব অপরাধী, আর আমি চেয়ারে বসে বায়ান করছি। আমার মতো নেককার পরেজগার লোক আর দুনিয়াতে নাই, আমি হলাম নিষ্পাপ। এটা ভুল। আপনারা যদি 1 অপরাধী, 99 অপরাধী আমি। বলছি বেয়াদবের কাছ থেকে আদব শিখো। আমার ঈমান থাকলে তো আমি এতগুলো কথা বলতে পারতাম না, চিত হয়ে পড়ে যেতাম। খুব ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব করছে ছেলেগুলো। তো ধ্যান দিয়ে শুনেন, 11টা কসম করার পর ভাষাটা কি বলেন?
قد أفلح من زكاها وقد خاب من دساها। কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলছেন ওই লোকটা বেঁচে যাবে যে পবিত্র লোক সে বেঁচে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নাপাক সে ফেঁসে যাবে। তার মানে এক কথাই সাদা করে বোঝানোর জন্য বলা যায় যে লোকটা পাক সে যাবে জান্নাতে, আর যে লোকটা না পাক, গায়ে ময়লা লেগে আছে, মোবিল লেগে আছে, আলকাতরা লেগে আছে, কালি লেগে আছে, যার গায়ে নোংরা লেগে আছে, ওই লোকটা জাহান্নাম চলে যাবে। 11টা কসম করার পর বলছে যে পাক আছে ও জান্নাতে যাবে, যে না পাক আছে ও জাহান্নাম যাবে। বেঁচে যাবে, ফেঁসে যাবে, বেঁচে যাবে, ফেঁসে যাবে। বেঁচে যাওয়া মানে তো সে নিষ্কৃতি পেয়ে গেল, কামিয়াব হয়ে গেল, সাকসেস হয়ে গেল, সফল কাম হয়ে গেল, জান্নাতে চলে গেল। ফেঁসে যাওয়া কাকে বলে? জাহান্নাম যাওয়া। এটা একটু শুনতে হবে, 2 মিনিট শুনতে হবে। এখন যদি আমার গাড়িটা ছোট গাড়ি, এই ঢালাইয়ের রাস্তায় একটা চাকা নিচে পড়ে যায় আর ও দম নাই যে তুলি, তো এখানে 5 জন 10টা যুবক বলবে চো মুলবির গাড়িটাকে ঠেলে তুলে দি। ওকে আর ইঞ্জিন স্টার্ট করতে হবে না, যুবক হাত লাগাবে, ড্রাইভার হ্যান্ডেলটা ধর, তুলে দিল, তুলে যাবে। আজকে যদি এখানে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়, 200টা লোক বিপদে পড়ে যাবে, হা হতাশ কাঁদবে ছেলে মেয়ে নিয়ে, কিন্তু 2000 লোক দৌড়বে, চল 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 উদ্ধার করি। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে একটা ট্রেনে 2000 5000, 2টো ট্রেনে যা বিপদে পড়বে, কিন্তু 20,000 লোক দৌড়বে উদ্ধারের জন্য। আর আল্লাহ বলছে কিয়ামতের দিনটা সব থেকে বড় ভয়াবহ। কেন? যার চাকা ফাঁসবে তাকেই তুলতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কেউ কারু একটু ঠেলে দিবে না। তোর ডাম্পারের চাকা ফেঁসে গেছে, তুই, এর নাম কিয়ামত। তাহলে সেই দিন ফাঁসা মানে আপনি যদি কোনো কারণে ফেঁসে যান, একটা গুনার কারণে, একটা বেয়াদবির কারণে, একটা ময়লার কারণে, তো আপনাকে নিজেই উদ্ধার হতে হবে, উদ্ধার করার কেউ নাই। এবার ফাঁসবেন কেমন করে? একটা উদাহরণ দিচ্ছি, এইটা একবার মনে করে নেন কোরআনের কথা। কিরকম? আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে, আসতেই হবে, হিসাব দিতেই হবে। দেখেন, স্বাধীনতা দেয়নি, আল্লাহ রাস্তা দিচ্ছে, আমার দিকে একটু ধ্যান দেন। বারবার মাঝে মাঝে বলছি, মনটা কেটে যাচ্ছে। কেন? কিছু কিছু কারণে। কেউ যদি মনে করে আল্লাহর দিকে যাব না, সম্ভব নয়। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস, এই ভব মেলা যেদিন শেষ হবে তোমাকে একজনের সামনে দাঁড়াতে হবে। পৃথিবীতে যত কোটি বিলিয়ন মিলিয়ন লোক হোক না কেন, আখিরাতের রাস্তায় যখন যাবে একজনের সঙ্গে মোলাকাত হবে, তার নাম আল্লাহ, আর তার কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে। সাপোজ 2টো জিনিসের হিসাব, 2টো জিনিসের হিসাব, জীবনের হিসাব লিবে। জিন্দেগি ভি আমানত হ্যায়। আমাকে যে 50-60 বছর দিয়েছে আল্লাহ, লিখে দিল নূর মোহাম্মদ তুই মাটিতে পড়বি আর মাটিতে ঢুকবি, মায়ের পেট থেকে মাটিতে পড়বি আর মাটির কবরের ভিতরে ঢুকবি। এখানে তোকে 60 বছর থাকতে দিলাম। এই 60 বছর যে আমি এখানে আছি, আমার জীবনটা আমার নয়, আমার আল্লাহ এর পেছনে খরচা চালিয়ে যাচ্ছে, চোখে নাকে মুখে। এখন খরচাগুলো যদি বলতে যাই তা লাইন অন্যদিকে চলে যাবে, সময় করবে না। তা আল্লাহ এই খরচা চালাচ্ছে 60 বছর। যেদিন আমি ফিরে যাব আমাকে 2টো হিসাব দিতে হবে। জিন্দেগি ভি আমানত হয়, জিন্দেগির হিসাব লাগবে। আল্লাহ শুরু করলো, বান্দা বল ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তুই কি করছিলি? 2026 সালে
এবার একটা দিনে 24টা ঘন্টা, প্রতি ঘন্টায় 7টা মিনিট, প্রতি মিনিটে 7টা সেকেন্ড রয়েছে। আল্লাহ বলবে এক সেকেন্ড করে তুই আমাকে বুঝিয়ে দে। রব্বুল আলামিন ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি। আল্লাহ বলবে আগেবার, তার মানে আল্লাহর মন ঠিক আছে, চল আগেবার কি করলি? তারপরে মার্কেটে গেলাম, বাজারে গেলাম, মাঠে গেলাম, কাজ করলাম। কাজ যখন শেষ হলো, বাড়িতে ফিরে এসে জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়ে খেয়ে শুয়ে গেছি, আসরে আজান হয়েছে, উঠেছি। আল্লাহ এখনো পর্যন্ত চুপ করে আছে, চল আগেবার। তারপরে নামাজের পর আল্লাহ আমি গেলাম, চা খেতে মন গেল, দোকানের দিকে গেলাম, দোকানদার চা আবার নতুন করে বানালো, এর জন্য আমার 20টা মিনিট ওখানে চলে গেল। এবার চলে যাওয়ার পর চা খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ বলছে তারপরে কি করলি? বলে চায়ের দোকানে বসে বসে হাজি সাহেব আর মৌলভী সাহেবের গিবত শুরু করে দিলাম। তখন আল্লাহ বলবে কেন? আর আল্লাহ যখন শব্দ বলবে কেন, আল্লাহ যখন শব্দ বলবে কেন, বিশ্ব নবী বলছেন বান্দা, হে উম্মত রে, তুমি জেনে নাও তুমি ফেঁসে গেছো। আল্লাহর কেনটাকে টপকানোর মতো পৃথিবীর কারো ব্রেন নাই। মানুষের কেনকে টপকে দিতে পারবে, কিন্তু আল্লাহর কেনকে টপকাবে না। আজকে এই বাস্তবপুরে জালসা, আমি ডেট নিয়েছি, আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু কমিটি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমি হঠাৎ করে এলাম না, মন গেল না, এলাম না, আমি বদমাস, কোথাও থেকে গেলাম পূর্ণিয়াতে বা অন্য জায়গায়, আরো লোভে চলে গেলাম। এখন কমিটি আমাকে ধরেছে কালবাদ পশু ভুলকিতে, ভাই আপনি এলেন না কেন? এই যে কেন ওটা বলেছে কমিটি, মিথ্যা করে বলে দিলাম শ্বশুর মারা গেছিল, খালা শাশ মারা গেছিল, খালাতো সম্বন্ধী মারা গেছিল, ওদের মুখটা বন্ধ হয়ে গেল। এই মিথ্যাটা আল্লাহর সঙ্গে চলবে না, আল্লাহ সব জানে। নবীজি বলছেন যদি কোনো বান্দাকে কিয়ামতের মাঠে আল্লাহ একবার কেন বলে, উম্মত রে তুমি নিশ্চিত হয়ে যাও জাহান্নাম চলে যাচ্ছ, ওই কেনটা আল্লাহকে বুঝিয়ে দেবে, তোমার উপায় নাই। তা আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না, সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ভাই বন্ধু, তাহলে জালসা এখানেই শেষ। একটা কাজ করেন, সবাই বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে সাবান নিয়ে রাতেই শুরু করে দেন গোসল। মাথা থেকে মেয়েরা গোসলখানায় ঢুকে গোসল করবে, ছেলেরা সাবমার্সেলে, কলে, যেখানে পাবেন, পুকুরে, নদীতে কুচলে কুচলে গোটা বডির ময়লাকে তুলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। তাহলে গোটা মাথা থেকে পা পর্যন্ত আর ময়লা রাখা যাবে না। ব্যাখ্যা করে দিলাম, বুঝলেন? একজন বিছানায় শুবেন না, আগে গোটা বডিকে সাফ করবেন, তারপরে কোনো কথা। যদি নাপাক থাকেন তাহলে পরিষ্কার করে নেন। জি, এটা যদি হতো কত ভালো হতো। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, কি বলছেন?